ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। আর আগাম সতর্কবার্তা হিসেবে দীঘা প্রশাসনে শুরু হয়েছে মাইকিং। শনিবার শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। আজ রবিবার প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দীঘায় মাইকিং করা শুরু করেছে। দীঘার সকল অধিবাসীবৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই দীঘার অধিবাসীবৃন্দ ও দীঘায় আগত ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র ও সাব ডিভিশনাল অফিসার কাথি মহকুমা বিশেষ ঘোষণা। এত দ্বারা দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘায় আগত সকল ব্যবসায়ী বন্ধু ও দীঘার অধিবাসী ঘূর্ণিঝড় রেমালের সতর্কবার্তা হিসেবে দীঘা সহ উপকূলবর্তী এলাকায় বারে বারে মাইকিং করা হচ্ছে। সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দীঘা কোস্টাল থানার পুলিশ প্রশাসন সহ দীঘা থানার তরফ থেকে গতকাল থেকেই মাইকিং শুরু হয়েছে। দীঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ, দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে। আজ রবিবার এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ 24 পরগনার সাগরের মধ্যবর্তী কোনো উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানবে বলে জানাচ্ছে। আপনার নাম? সৌমেন পাল, কোত্থেকে এসেছেন? তারকেশ্বর থেকে। আজকে প্রবল জলোচ্ছ্বাস, একদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, কি দেখছেন? ঘূর্ণিঝড়ের আশঙ্কা বলতে দীঘায় আমরা বরাবর এমনি স্নান টান করতেই আসা হয় আউটিংয়ের জন্য। যেহেতু স্কুল ছুটি সেহেতু পরিবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এবার এখন রেমালের জন্য আমরা আপাতত নামতে পারছি না, কিন্তু এটাও দেখার সৌভাগ্য কোনো সময় হয়নি। টিভিতেই বারবার দেখতাম, এবারে লাইভ দেখতে পাচ্ছি, এটাও বেশ ভালো লাগছে। সমুদ্র স্নান করতে দিচ্ছে? স্নান করতে দিচ্ছে আপনাদের? স্নান করতে এখন তো নামতে দিচ্ছে না। অনুমোদনানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও সাব ডিভিশনাল অফিসার কাঁথি মহকুমা বিশেষ ঘোষণা। এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ, অধিবাসী বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুগণের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই সকল পর্যটক বন্ধু ও দীঘার অধিবাসী বৃন্দের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন, আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক বার্তা পাঠিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন। ঘূর্ণিঝড়ের আগাম সতর্ক বার্তায় শনিবার সন্ধ্যার পর থেকে দীঘায় শুরু হলো মাইকিং। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, R10 নিউজ বাংলা। নিউজ
প্রশাসনের পক্ষ থেকে যাতে আপনারা কেউ সমুদ্রে চলে নামবেন না, সমুদ্রের কাছে ঘোরাঘুরি করবেন না। দীঘার সকল অধিবাসীবৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই দীঘার অধিবাসীবৃন্দ ও দীঘায় আগত ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র ও সাব ডিভিশনাল অফিসার কাথি মহকুমা বিশেষ ঘোষণা। এত দ্বারা দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘায় আগত সকল ব্যবসায়ী বন্ধু ও দীঘার অধিবাসী না অনুমতানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও সাব ডিভিশনাল অফিসার কাঁথি মহকুমা বিশেষ ঘোষণা। এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ অধিবাসী বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুগণের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই সকল পর্যটক বন্ধু ও দীঘার অধিবাসী বৃন্দের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন, আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না। কাটা বা দীঘার সকল অধিবাসী বৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই দীঘার অধিবাসী বৃন্দ ও দীঘায় আগত ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের
দীঘার সকল আদিবাসী বৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই দীঘার অধিবাসী বৃন্দ ও দীঘায় আগত ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র সাব ডিভিশনাল অফিসার কাথি মহকুমা বিশেষ ঘোষণা এত দ্বারা দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘায় আগত সকল ব্যবসায়ী বন্ধু ও দীঘার দীঘার সকল আদিবাসী বৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের